স্থানীয়রা একে ডাকে ক্ষুদার পাথর নামে। কেন এই নাম? স্থানীয় লোককথা অনুযায়ী এই পাথরকে এতটাই বিশাল আর ভারী যে সাধারণ মানুষের পক্ষে এটি এখানে আনা সম্ভব নয়। তাই প্রাচীনকালের মানুষের ধারণা ছিল এটি স্বয়ং স্রষ্টা বা খোদার পক্ষ থেকে আসা অলৌকিক কিছু। সেই ভক্তি থেকেই নাম হয়েছে খোদার পাথর। অনেকে বিশ্বাস করেন এই পাথরের নিচে গুপ্তধন লুকোনো আছে। এটা আছে 150 গজ নিচে এবং এটা উঠাইতে পারবে না, কারণ এটা হচ্ছে এখানে আছে যে মামুনুসার যে আর যে মহাদেব সেই আছে এখানে এজন্য কেউ উঠাইতে পারবে না। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন কিছু নিদর্শনে দেখা পাই যা আজও মানুষকে অবাক করে। বাংলাদেশের প্রাচীনতম নগরী পুণ্ড্রনগর বা আজকের মহাস্থানগড় তেমনই এক রহস্যের খনি। আর এই মহাস্থানগড়ের ঠিক মাঝখানে পড়ে আছে বিশাল একখণ্ড গ্র্যানাইট পাথর। স্থানীয়রা একে ডাকে ক্ষুদার পাথর নামে। কিন্তু কেন এই পাথরের নাম এমন? কেন এই বিশাল পাথরটিকে ঘিরে আজও মানুষের মনে ভক্তি আর বিস্ময় কাজ করে? এটি কি কোনো মন্দিরের অংশ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো প্রাচীন গল্প? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মহাস্থানগড়ের রহস্যময় খোদার পাথরের ইতিহাস। গণেশের একটা ছবি, এই ছবিটা ছিল না, আস্তে আস্তে এই ছবিটা ভেসে উঠছে। হ্যাঁ, এই আপনার এলে গণেশের ছবি। আর এখানে আছে আমার জানা মতে এখানে একটা ভালো জিনিস আছে, মানে জানিয়ালা লোক আছে, তাকে বলা হয় আমরা কালী দেবতা যাকে বলা হয়। হিন্দু ধর্মের এখানে মহাদেব মঙ্গলান, যেখানে হিন্দু মুসলমান যে কোনো ধরনের লোক এখানে আপনার আর কি মানুষ করতে পারে। এখানে আল্লাহর রহমত, তাই আশা পূরণ হয়ে যায়। আল্লাহর রহমত, উলি আল্লাহর রহমতে তার কাজ সাকসেসফুল হয়ে যায়। আচ্ছা, এখানে খালা আসছে, খালার কাছ থেকে একটু শুনে খালা বলেন তো দেখি যে হাতি তোলার চেষ্টা করছিল, 7টা হাতি অনেক তোলার চেষ্টা করছে, এটা ওঠানোর চেষ্টা করছে, ওঠাতে পারেনি, হাতিগুলো সাপ করে এখানে পড়ে মারা গেছে। এখন এখানে নিচে যে গুপ্তধন আছে, কোনো মানুষ উঠানোর চেষ্টা করছিল না? না 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 না, এটা তো কখনো কেউ উঠাতে পারবে না। না না, যাচ্ছিল বিদেশি, যাচ্ছে অনেক কিছু, ওরা পারবে না উঠাতে, ওরাও পারবে না উঠাতে। এখানে খরা হাত দিতে পারবে না। এটা আছে 150 গজ নিচে এবং এটা উঠাইতে পারবে না, কারণ এটা হচ্ছে এখানে আছে যে মামুনুসার যে আর যে মহাদেব সেই আছে এখানে এজন্য কেউ উঠাতে পারবে না। কাকা যে বললেন যে বিদেশিরা আসছিল যে উঠানোর জন্য, বিদেশিরা মেশিন দিয়ে ক্যামেরাতে দেখছে এটা কি করা যায়, এটা আপনি করতে পারেনি, ওনারা ডস খায় এখান থেকে চলে গেছে। খোদার পাথরটি ঘিরে মহাস্থানগড় এলাকায় এক অদ্ভুত লোকসংস্কৃতি গড়ে উঠেছে। আপনি যদি এখন সেখানে যান, দেখবেন স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা মানুষ পাথরটিতে তেল, দুধ বা সিঁদুর মাখিয়ে দিচ্ছে। তাদের বিশ্বাস এই পাথরে ভক্তি করলে রোগবালাই সারে কিংবা মনের আশা পূরণ হয়। যদিও বিজ্ঞানের দৃষ্টিতে এটি কেবল একটি পাথর, কিন্তু সাধারণ মানুষের আবেগ আর বিশ্বাস একে দিয়েছে এক আধ্যাত্মিক মর্যাদা। হাজার বছর ধরে এটি কেবল দাঁড়িয়ে নেই, বরং মিশে গেছে এই অঞ্চলের মানুষের সংস্কৃতির সাথে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থানটি সংরক্ষণ করছে। মহাস্থানগড় ভ্রমণে আসা পর্যটকদের কাছে এটি অন্যতম প্রধান আকর্ষণ। বিশেষ করে বৈশাখী মেলা বা উর্সের সময় এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তবে অযত্ন আর মানুষের ছোঁয়ায় পাথরটির আদি নকশাগুলো কিছুটা ক্ষয়ে যাচ্ছে, যা আমাদের ইতিহাসের জন্য বড় এক ক্ষতি। তোমার নাম কি বাবু? মেহরুন। হ্যাঁ, তুমি এখানে বলতেছো কি করতেছো? দোলু খাতাছি। হ্যাঁ, দোলু খাতাছি। দুলুম খেলতেছো না? তুমি থাকো কোথায়? মাজারে থাকি। মাজারে কার সাথে থাকো? আম্মুর সাথে। তোমার আম্মু কোথায় থাকে? মাজারে থাকে না? রাত্রে ঘুমাও কোথায়? মাজারে। মাজারে ঘুমাও না? হ্যাঁ। তোমার আব্বু? আব্বু আছে। কোথায়? মাজারে। রাজশাহী না? তুমি এখানে আম্মুর সাথে থাকো না? হ্যাঁ। সকালে কি খাইছো? সকালে কিছু না। কিছুই খাও না এখনো? না, তোমার আমি খুঁজতেছি। তোমার খুঁজতেছে। ওটাকে তোমার আম্মু হয়? না 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 না, আর আম্মু বেন আছে। আচ্ছা, আমরা এখন পাথরটা একটু দেখি। বাবু তুমি কি খাবা? তোমার খাওয়া দিয়ে আসো। যাও, সমস্যা নাই, যাও যাও। মহাস্থানগড় মাজারের ঠিক পশ্চিমে বৈরাগী ভিটার কাছেই এই বিশাল পাথরটির অবস্থান। এটি মূলত একটি আয়তাকার মসৃণ পাথর। দৈর্ঘ্য প্রায় 9 ফুট 4 ইঞ্চি,
প্রস্থ 4 ফুট 8 ইঞ্চি আর পুরুত্ব প্রায় 2 ফুট 5 ইঞ্চি। এই বিশাল ওজনের পাথরটি এখানে এলো কিভাবে তা নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে রয়েছে নানা মত। প্রত্নতাত্ত্বিকদের মতে এই পাথরটি কোনো সাধারণ শিলা নয়, এটি মূলত একটি প্রাচীন বৌদ্ধ মন্দিরের চৌকাঠ বা দরজার ওপরের অংশ ছিল। 1009 সালে যখন এখানে খনন কার্য চালানো হয় তখন পাথরটির উপরিভাগে 3টি খোদাই করা গর্ত পাওয়া গিয়েছিল। ধারণা করা হয় এখানে বুদ্ধদেবের বা কোনো দেবতার মূর্তিও বসানো ছিল। ইতিহাসবিদদের মতে পাল বংশের রাজত্বকালে এখানে একটি বড় বৌদ্ধ মন্দির ছিল। পরবর্তীতে সেন আমল বা মুসলিম শাসনের শুরুর দিকে মন্দিরটি ধ্বংস হয়ে গেলেও এই বিশাল পাথরটি তার জায়গায় অটল থেকে যায়। তাহলে কি খাবে তুমি বলো? চকলেট চকলেট খাবে? আচ্ছা ঠিক আছে। আসলে এই খোদার পাথর দেখতে এসে যে জিনিসটা দেখলাম যে এখানে অনেকেই থাকে আর এখানে মানত করলে নাকি আপনার মনের আশা পূরণ হয়। তবে এই যে একটি শিশু দেখতে পাচ্ছেন, যে শিশুটার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় কাটাইছি এবং সে আমাকে বেশ কিছু তথ্য দিয়েছে। সে এখানকার সম্পর্কে অনেক কিছুই জানে। তবে যে বিষয়টা হচ্ছে একটা শিশু বেড়ে ওঠার জন্য একটা সুষ্ঠু পরিবেশ দরকার, কিন্তু এই শিশুটা কিন্তু বেড়ে ওঠার জন্য সুষ্ঠু একটি পরিবেশ নাই। এর জন্য দায় কে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা ভাবি না। তো বাবু তুমি কি জানি বললা যে এখানে কি হয়, কি কি যে পাগলটা কি কি করে বলো? ও হলো হিন্দু, আর ও হলো হিন্দু গাঞ্জা খায়, আর কি কি করে? আর কুত্তার বাচ্চাকেও হিন্দু বানায়। অন্য কুত্তার বাচ্চা ছিল হিন্দু, হ্যাঁ আর ওই কুত্তার বাচ্চার একটা মা ছিল। ওই কুত্তার বাচ্চাকে বলে কি আমি ওর মা। বাপরে! হ্যাঁ। উনি কি তোমাদের মারধর করে? না না না, ও মারবে কেন? প্রতিদিন ওই হিন্দু দেয়, সিঁদুর দেয়। আবার যখন যখন আমিও দেখতে যাই তখন ওই যে এই এখানে কি রে, ওই যে এখানে কাজল, এখানে হিন্দু। তো তোমার ভয় দেখায় না? ভয় দেখায় না? ভয় দেখায় না? না না, একটুকুই শেষ। এটুকু শেষ। ঠিক আছে, তাহলে তুমি এখন তোমার আম্মুর কাছে যাবে না? হ্যাঁ, দেখবো আমার আম্মুকে। তোমার আম্মু কি মাজারে না? হ্যাঁ, আচ্ছা চলো যাই। মাজার অনেক লোক আছে, দেখবা। তবে যে বিষয়টা হচ্ছিল মানে আমার কাছে ও আবদার করছিল যে ও চকলেট খাবে, পরে আমি বেশ কিছু চকলেট ওকে কিনে দিয়েছি, কারণ এতে অনেক খুশি হয়েছে। আসলে ওরা এখানে বসবাস করে, ওই যে জিনিসটা প্রথমে বললাম যে সুষ্ঠু একটি পরিবেশ নাই ওদের বেড়ে ওঠার জন্য, জীবনটা অন্ধকারের দিকে যাচ্ছে। তাই এই বিষয়টি মানে ফ্যামিলি থেকে নজর দেওয়া উচিত, অথবা অনেক সংস্থা আছেন যারা শিশুদের নিয়ে কাজ করেন, শিশুদেরকে হেল্প করেন। আপনারা এই বিষয়টি দৃষ্টি দিবেন, তাহলে এই শিশুটা সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারবে। নাকি তুমি কি পড়তে চাও না স্কুলে? হ্যাঁ, স্কুলে কিন্তু আমার আম্মু এখনো স্কুলে, আমার তো দাঁত পড়েনি, তাই আমি স্কুলে যাব না। স্কুলে ভর্তি করতে? এই দেখো আমার দাঁত নেই। ওই যে কতগুলো দাঁত তোমার? আমি ভুলে গেছি। বগুড়ার মহাস্থানগড়, যেখানে ইতিহাসের প্রতিটি ইট কথা বলে। কিন্তু এই প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষের মাঝেও যে আধ্যাত্মিক জ্যোতি মানুষকে টানে তা হল হজরত শাহ সুলতান মাহমুদ বলখি রয়ের মাজার শরীফ। খোদার পাথরের ঠিক পাশেই উঁচু ঢিবির ওপর অবস্থিত এই পবিত্র স্থানটি কেবল একটি মাজার নয়, এটি এই অঞ্চলে ইসলাম প্রচারের এক জীবন্ত ইতিহাস। আজ আমরা জানব এই মহান সাধকের বীরত্বগাথা এবং এই মাজারের গুরুত্ব সম্পর্কে। ইতিহাস থেকে জানা যায় শাহ সুলতান বলখি ছিলেন বর্তমান আফগানিস্তানের বল্ক শহরের রাজপুত্র। রাজকীয় বিলাসিতা ত্যাগ করে তিনি ইসলামের টানে ঘর ছাড়েন। লোকমুখে একটি অলৌকিক কাহিনী প্রচলিত আছে যে তিনি মাছের আকৃতির একটি নৌকায় চড়ে নদীপথে পুন্দ্রবর্ধন বা মহাস্থানগড়ে এসেছিলেন। এজন্য তাকে মাছ সাওয়ার বা মাহি সাওয়ারও বলা হয়। সে সময় এই অঞ্চল শাসন করতেন রাজা পরশুরাম। পরশুরামের সাথে দীর্ঘ যুদ্ধের পর শাহ সুলতান বলখি জয়লাভ করেন এবং মহাস্থানগড় তথা উত্তরবঙ্গে ইসলামের পতাকা উত্তোলন করেন। খোদার পাথর যে স্থানে পড়ে আছে ধারণা করা হয় সেটি রাজা পরশুরামের প্রাসাদেরই কোনো অংশ ছিল। মুঘল সম্রাট ফররুখ শিয়ার 1718 সালে এখানে একটি পাকা মসজিদ নির্মাণ করে দেন। বর্তমানে এই মাজার কমপ্লেক্সটি অনেক আধুনিক এবং বড়। প্রতিদিন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসেন জিয়ারত করতে। কেউ আসেন মানসিক শান্তির খোঁজে, কেউ বা মানত পূরণ করতে। বিশেষ করে প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এখানে একটি বিশাল উর্স মুবারক এবং মেলা বসে, যা এক মিলন মেলায় পরিণত হয়।
আসলে আমরা ওই খোদার পাথর দেখে এই মাজারে আসছি, আর এই মাজারে এসে যে জিনিসটা চোখে পড়ছে আশ্চর্যজনক একটা ঘটনা, সেটি হচ্ছে বিশাল একটু বড়ই গাছ, কিন্তু বড়ই গাছে কোনো কাঁটা নাই। তো এইখানে আমার মতো অনেকেই আসে দেখতে। এই যে এক মুরব্বী আছে, মুরব্বীর সাথে একটু কথা বলবো যে এই বিষয়টা জেনে বা দেখে তিনি কি মনে করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনারা যে শাহ সুলতান স্যার মাজারে আসছে, জি, আপনারা ঘুরলেন, দেখলেন, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এর আগে আসছিলেন না? ভাই আর আগে অনেকবার আসছে, অনেকবার আসছে। অনেকবার। তবে আমি তো প্রথমবার আসলাম এবং আমি এসে যে জিনিসটা দেখলাম যে এই যে একটি বড়ই গাছ, হ্যাঁ, বড়ই গাছে কাঁটা নাই, একটা কাটাও নাই। কাঁটাবিহীন বড়ই গাছ, এই বিষয়টা কেমনি কি দেখেন? দেখেন তো। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত আর কি, যে এখানে একটা কাটাও নেই। এটা তো অতীত কোথাও দেখেন না, না, জানেন? না, আল্লাহ তাআলা সবই ভালো জানে, হয়তো কাটা থাকলে কাটা পড়বি, মানুষের পায়ে লাগবি বা এটা সেটা, এই জন্য হয়তো আল্লাহ দেয়। অলি আল্লাহর মাজারে অনেক কিছু থাকে। এই জন্য একটা কাটাও আল্লাহ ঠিক আছে দেয়নি। তবে ঠিক আছে, আপনাদেরকে তো মোটামুটি ওই খোদার পাথরটা দেখাইছি এবং এই মাজারটা দেখালাম। আজকের ভিডিওটা আমার কাছে, মানে এই ভিডিওটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, কারণ হলো আমি অনেকের সাথে মিশতে পারছি, অনেক কিছু জানতে পারছি, পাশাপাশি একটা বাচ্চার সাথে মিশে আমার বেশ ভালো লাগছে। তো নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।